ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে এবার এক বড় খেলা কিন্তু খেললো ভারত। ভারত এবার এমন কিছু কাণ্ড কারখানা ঘটালো যা কিন্তু চীন ও আমেরিকার কাছে নিঃসন্দেহে বড় এক ধাক্কা। ঠিক দুদিন আগে ভারতের পক্ষ থেকে একটি অফিসিয়ালি নোটাম জারি করা হয়। নোটাম মানে কি? নোটাম তখনই একটি রাষ্ট্র জারি করে যখন পার্টিকুলার কোনো মিসাইল টেস্টিং করার প্রয়োজনীয়তা সেই দেশের হয়। নোটাম মানে হলো যখন মিসাইল টেস্টিং করা হবে তখন আশেপাশে কোনো যানবাহন যেন ওই পার্টিকুলার জায়গায় না ঢুকে যায়, সেই জন্য কিন্তু নোটাম জারি করে বিভিন্ন দেশ। ভারতের পক্ষ থেকে প্রথমে 1480 কিলোমিটারের একটি নোটাম জারি করা হয়। অনেকে ভাবতে শুরু করেছিলেন ভারত হয়তো ছোটখাটো একটি মিসাইল টেস্টিং করবেন, কিন্তু ঠিক তার পরের দিন ভারতের পক্ষ থেকে নোটামের দৈর্ঘ্য বাড়িয়ে করা হয় 2520 কিলোমিটার। অনেকে চমকে যান, অনেকে ভাবেন ভারত যে মিসাইল টেস্ট করার কথা ভেবেছিল হয়তো তার থেকে বেশি রেঞ্জের মিসাইল টেস্ট করবে, তাই হয়তো দৈর্ঘ্যটি বাড়ানো হয়েছে। কিন্তু ঠিক তার পরের দিন নোটামের দৈর্ঘ্য বাড়িয়ে 3550 কিলোমিটার করা হয়। অর্থাৎ আন্তর্জাতিক স্তর ভাবতে শুরু করে ভারত বোধহয় একটি লং রেঞ্জ মিসাইল টেস্টিং হঠাৎ করেই করবে, এবং এর জন্যই হয়তো নোটাম জারি করেছে, যা বিভিন্ন সময় ভারত এর আগে ভারত মহাসাগরে করেছে। এবার ভারত যখনই নোটাম জারি করেছে তখনই চীন এবং আমেরিকা নিজেদের স্ট্র্যাটেজি কিন্তু এই পার্টিকুলার জায়গায় সাজাতে শুরু করে। স্যাটেলাইট ইমেজে ধরা পড়ে চীন এবং আমেরিকা দুপক্ষই তাদের স্পাই জাহাজকে এই নোটাম জারি করা অঞ্চলের আশেপাশে পাঠাতে শুরু করে। এক সপ্তাহ ধরে বারবার রিফিউল করে তারা কিন্তু অবশেষে নোটামের কেন্দ্র থেকে কিছুটা দূরে অবস্থান করে, যা ভারত কিন্তু বুঝে যায়। স্যাটেলাইট ইমেজে ধরা পড়ে এই মুহূর্তে চীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্পাই জাহাজ ইন্দোনেশিয়ার কাছে এসে দাঁড়িয়ে আছে, এবং আমেরিকার ওশিয়ান টাইটান, যা আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্পাই জাহাজ, তা সেন্ট্রাল ইন্ডিয়ান ওশিয়ানের কাছে কিন্তু চলে আসে। পরবর্তীকালে ভারত লং রেঞ্জ মিসাইল টেস্টিং করবে এই অনুধাবন করে চীন ও আমেরিকা একত্রে তাদের কিন্তু একাধিক কমব্যাট ফোর্সকে এই অঞ্চলে ডিপ্লয় করে এবং এই পার্টিকুলার পুরো বিষয়টার উপর নজরদারি চালাতে চায়। দেখুন, যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে বে অফ বেঙ্গলে ভারত নোটাম জারি করলেও কিছুটা দূরে চীনা স্পাইশিপ ইন্দোনেশিয়ার কাছে এবং আমেরিকার স্পাইশিপ মালদ্বীপসের কাছে কিন্তু ডিপ্লয় করা হয় দুটো দেশের পক্ষ থেকে। কিন্তু হঠাৎ করে ভারত 14ই অক্টোবর অর্থাৎ কালকে এই নোটামটাকে ক্যান্সেল করে দেয়। অর্থাৎ ভারত রীতিমতো চীন এবং আমেরিকা দুই রাষ্ট্রকেই বোকা বানায়, এবং কেন এই নোটামকে ক্যান্সেল ভারত করেছে তার কোনো অফিসিয়াল বিবৃতি এখনো অবধি ভারতের পক্ষ থেকে দেওয়া হয়নি। প্রশ্ন হলো কিসের জন্য স্পাই জাহাজগুলো চীন এবং আমেরিকা এই মুহূর্তে পাঠিয়েছে। যে খবর আরো ডিটেলিংয়ে আপনারা যদি যান ডিটেলিংয়ে, তখন দেখবেন চীনা স্পাইশিপ ওয়াং-5 এই অঞ্চলে ডিপ্লয় করেছিল তারা। যেই ওয়াং-5 এই পার্টিকুলার স্পাইশিপের মাধ্যমে চীন অ্যাডভান্স পদ্ধতিতে সার্ভিলেন্স চালাতে পারে, বিভিন্ন রকেট লঞ্চারকে দূর থেকে অনুধাবন করতে পারে, এমনকি পার্টিকুলার কোনো মিসাইলের ভিতরে কোন টেকনোলজি কোন দেশ ব্যবহার করছে তারও কিন্তু নির্দিষ্ট পদ্ধতিতে মনিটরিং করা সম্ভব। অর্থাৎ চীন কিন্তু রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে তাদের স্পাই শিপকে ইন্দোনেশিয়ার কাছাকাছি জায়গায় 15 দিন ধরে চালিয়ে ডিপ্লয় করেছিল। আমেরিকা এখানে সব থেকে মারাত্মক একটি পদক্ষেপ নেয়। আমেরিকার পক্ষ থেকে স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে যে তারাও তাদের স্পাই ট্র্যাকিং শিপকে মালদ্বীপসের কাছাকাছি নিয়ে এসে সেন্ট্রাল ইন্ডিয়ান ওশিয়ানে ডিপ্লয় করে, এবং আমেরিকা কিন্তু তাদের উন্নত মানের সার্ভিলেন্স শিপকে এনেছিল। আমেরিকা ভেবেছিল ভারত হয়তো লং রেঞ্জ মিসাইল টেস্টিং নাও করতে পারে, কোনো না কোনোভাবে ব্যালিস্টিক মিসাইল বা সাবমেরিন রিলেটেড কোনো টেস্টিংও আমেরিকা করতে পারে, তাই আমেরিকা কিন্তু তুলনায় অনেক বেশি আধুনিক একটি স্পাই শিপকে এই পার্টিকুলার জায়গায় কিন্তু ডিপ্লয় করে। কিন্তু যখন আমেরিকা এবং ভারতবর্ষের এই মানে আমেরিকা এবং চীনের এই স্পাই শিপগুলো ভারতের র্যাডারে চলে আসে, ভারতের যখন মেকানিজমে চলে আসে, স্যাটেলাইট ইমেজে চলে আসে, তখনই কিন্তু ভারত কাউকে কিছু না জানিয়ে এই মিসাইল টেস্টটাকে ক্যান্সেল করে দেয়। সাধারণত মিসাইল টেস্টিং কখন ক্যান্সেল হয়? যখন ইন্টারনাল কোনো পলিসি হঠাৎ করেই চেঞ্জ হয়, তখন আবহাওয়াজনিত কিছু কারণে হতে পারে। কিন্তু পার্টিকুলার এই সময়টায় আবহাওয়া এতটাই ভালো ছিল যে মিসাইল টেস্টিংয়ের পক্ষে আদর্শ ছিল। তা সত্ত্বেও ভারত কিন্তু রীতিমতো
মিসাইল টেস্টিং ক্যান্সেল করে অন্তত চীন এবং আমেরিকাকে বার্তা দিয়েছে যে আমাদের হয়তো বোকা ভাবার কোনো কারণ নেই। পাশাপাশি এখানে তথ্য বলছে চীন এবং আমেরিকা এমন কিছু স্পাই শিপ এই অঞ্চলে ডিপ্লয় করেছিল যারা মিসাইল টেস্টিং এর পর যে অবশিষ্ট পদার্থগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ে সেগুলোকে কালেক্ট করে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করতে পারে। অর্থাৎ তারা কিন্তু প্রস্তুত ছিল, কিন্তু ভারত কোনো অবস্থাতেই তাদের জালে কিন্তু ধরা দেয়নি। এখানে ভারত কিন্তু অত্যন্ত ধুরন্ধরতার সাথে শেষ মুহূর্তে মিসাইল টেস্টিং ক্যান্সেল করেছে এবং চীন এবং আমেরিকা স্পাই শিপকে রীতিমতো লবরঙ্গা ধরিয়ে দিয়ে ফিরে চলে এসছে। পাশাপাশি কালকে আরো একটি খবর নিয়ে দিনভর চর্চা হলো আন্তর্জাতিক মহলে। সিকিম থেকে মাত্র 90 কিলোমিটার দূরে চীন কিন্তু তাদের সেনাবাহিনীর ডিপ্লয়মেন্ট শুরু করেছে হঠাৎ করে। একদিকে যখন কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সঙ্গে বিভিন্ন অবস্থায় জটিলতা বৃদ্ধি পাচ্ছে, তখন এই ডিপ্লয়মেন্ট কিন্তু অনেক প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। স্যাটেলাইট ইমেজে ধরা পড়ছে, আমি সেই স্যাটেলাইট ইমেজও আপনাদের দেখাচ্ছি, যেখানে J-20 ফাইটার জেট ইতিমধ্যেই তারা মজুত করেছিল। এবার কালকে তারা J-11 শার্প ড্রোনকেও কিন্তু মজুত করলো, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এয়ার পাওয়ার ডিপ্লয়মেন্ট কেন হঠাৎ করে চীন সীমান্ত অঞ্চলে করছে সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠে গেছে। পাশাপাশি এলওসির কাছে J-20 ফাইটার জেটের পাশাপাশি স্টিল ফ্লাইং উইং আনক্রিউড কম্ব্যাক্ট এয়ার ভেহিকেলস হঠাৎ করে ডিপ্লয়মেন্ট করে চীন আসলে কোন বড়সড় পরিকল্পনা করছে এবং আদৌ কোনো পরিকল্পনা করছে নাকি, এই দুই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে সব থেকে বেশি চর্চার বিষয় কালকে থেকে আলোচনা হচ্ছে। ভারতের স্যাটেলাইট এতটাই এখন উন্নত যে ভারত ইতিমধ্যেই চীনের স্পাইশিপ এবং আমেরিকার স্পাইশিপ যেভাবে বঙ্গোপসাগর এবং ইন্ডিয়ান ওশিয়ান রিলেটেড এরিয়াতে ডিটেক্ট করেছিল, ঠিক সেরকম ভাবেই এই J-11 ড্রোনকেও কিন্তু ডিটেক্ট করেছে। এই পার্টিকুলার ড্রোন চীন কিন্তু ব্যবহার করে তাদের ইন্টেলিজেন্স ইনপুটকে আরো জোরদার করার জন্য, সার্ভেলেন্সকে বাড়ানোর জন্য, এবং চীনের উন্নত এই টাইপের ড্রোন কিন্তু ইলেকট্রনিক ওয়ারফেয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা নেয়। অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় হঠাৎ করে চীন কি ইনপুট জোগাড় করছে, কি ইন্টেলিজেন্স তথ্য তারা জোগাড় করছে, ফের সীমান্তে ভারত বিরোধী কোনো চক্রান্ত তারা করছে কিনা, সেই প্রশ্ন কিন্তু এখন ভারতের ডিফেন্স সার্কিটে সব থেকে বেশি আলোচনা হচ্ছে। এবং পাশাপাশি কেন ভারত হঠাৎ করে মিসাইল টেস্টিং ক্যান্সেল করে দিল এবং 3530 কিলোমিটার বা 50 কিলোমিটার নোটামি ভারত কেন জারি করেছিল, সেই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে এখন সব থেকে বড় প্রশ্ন। তবে যাই হোক, এটা বাস্তব যে চীন এবং আমেরিকাকে কালকে রীতিমতো মুরগি করেছে ভারত, এবং মুরগি করার পর ভারত কিন্তু পাল্টা পরিকল্পনায় পরবর্তীকালে নিজের গুটি সাজাচ্ছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং ভারতের একাধিক মিডিয়া চীনের এই কম্ব্যাক্ট ড্রোন ডিপ্লয়মেন্টকে কেন্দ্র করে যে স্যাটেলাইট ইমেজ প্রকাশ্যে নিয়ে এসছে, তাও কিন্তু ভারতের সুরক্ষার জন্য এবং সুরক্ষা সংক্রান্ত ভবিষ্যৎকে নিয়েও বড় সড় চিন্তার ভাঁজ ভারতের বিভিন্ন সেনাবাহিনীর কর্তাদের মধ্যে যে ফেলবে, তা কিন্তু নিশ্চিত। অর্থাৎ কিছু একটা হচ্ছে, সেটা কিন্তু স্পষ্ট। কি হচ্ছে হয়তো সময় লাগবে পুরো বিষয়টার ধোঁয়াশাটাকে কাটানোর জন্য। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।